আজকের টপিক রয়েছে WBSSC গ্রুপ সি ইংলিশ সেট নম্বর 5। ঠিক আছে, আমাদের অলরেডি 4টি সেট হয়ে গেছে, যারা দেখোনি তারা দেখতে পারো। এবং আমাদের ইংলিশের একটা সিরিজ চলছে গ্রুপ সি গ্রুপ ডির, আর গ্রুপ ডিতে ইংলিশ নেই, তো বাকি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টপিক চলছে এবং একটা ম্যাথের টপিক চলছে। সেখান থেকে তোমরা ভিডিও কিন্তু দেখে নিতে পারো। এবং এখান থেকে ইংরেজির 15টি প্রশ্ন আছে, 15 নম্বর পাওয়ার জন্য আমরা এই সিরিজ চালু করেছি। এবং প্রত্যেকটা প্রশ্নই 100% এক্সাম ওরিয়েন্টেড। যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। অর্থাৎ ফাঁকা শূন্যস্থানটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্বারা আমাকে পূর্ণ করতে হবে, শূন্যস্থানটা পূরণ করতে হবে। দিস ইজ শিওরলি ড্যাশ ইউনিক সিচুয়েশনস। তাহলে আর্টিকেলের প্রশ্ন আমরা দেখতেই পাচ্ছি, আর্টিকেলের প্রশ্ন আমাদের এ এন দি কোনটা হবে। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ড্যাশ ইউনিক সিচুয়েশন, ইউনিক। এই আমরা যখনই আমরা এ এন দি বসাই বা আমরা যেটা বসাই সেখানে আমরা সবসময় ভাওয়েল সাউন্ড অ্যান্ড কনসোনেন্ট সাউন্ডের উপর ডিপেন্ড করে বসাই। তোমরা আগে যদি ছোটো সময় আমাদের শেখানো হতো যে ওয়ার্ডের দ্বারা যে ভাওয়েল আর কনসোনেন্ট ওয়ার্ড থাকলে এ বা এন বসবে, আমাদের এন বা এ বসবে। কিন্তু না, আমরা জানবো যে যদি সাউন্ডটা আমাদের ভাওয়েল সাউন্ড হয় তাহলে এন বসবে, যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে এ বসবে। তাহলে দেখো আমাদের এখানে ইউনিক, ইউ থাকলেই আমাদের ইউটা এই আই ও ইউ, ইউ হচ্ছে ভাওয়েল, কিন্তু আমাদের এন হবে না এখানে, কারণ আমাদের এই যে ইউনিক এখানে সাউন্ডটা রয়েছে কিন্তু ইউ সাউন্ড, ইউনিকের ইউ সাউন্ড রয়েছে, যার কারণে কিন্তু আমাদের কি হয় এখানে এ হবে সঠিক উত্তর। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর এবং এই জায়গায় কি হবে এ বসবে। দিস ইজ শিওরলি এ ইউনিক সিচুয়েশন। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন দেখো, দ্য প্লুরাল ফর্ম অফ হাইপোথিসিস। হাইপোথিসিসের প্লুরাল ফর্ম কি হবে? তাহলে হাইপোথিসিসের প্লুরাল ফর্ম হবে হাইপোথেসিস। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। তোমরা প্লুরাল ফর্ম থেকেও আমাদের অবশ্যই দেখে যাবে যে ল্যাটিন ওয়ার্ডগুলো রয়েছে, ল্যাটিন ওয়ার্ডগুলো, সেই ল্যাটিন ওয়ার্ডে যে প্লুরাল ফর্ম সেই প্লুরাল ফর্মগুলো কিন্তু তোমরা দেখবে। ঠিক আছে, আমরাও চেষ্টা করছি এই ল্যাটিন ওয়ার্ডের প্লুরাল ফর্ম নিয়ে আসার জন্য। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ যে অপশানটা আছে সেই অপশানটা আন্ডারলাইন আছে, এখানে আন্ডারলাইন করা নাই। ঠিক আছে, তাহলে আমাদের আন্ডারলাইন হবে কিন্তু হ্যাজ বিন স্টাডিং। দেখো স্টাডিং ফর 2 আওয়ার্স, এটা কিন্তু আন্ডারলাইনের মধ্যে রয়েছে। আন্ডারলাইনের এই ওয়ার্ডটাকে পরিবর্তে আমাদের যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে যে 4টি অপশানের মধ্যে সেটি, দেখো হি হ্যাজ বিন স্টাডিং ফর 2 o'clock। তাহলে দেখো হ্যাজ বিন রয়েছে, হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তারপরে কিন্তু ফর বা সিন্স বসে এবং তারপরে টাইমের উল্লেখ থাকে। ঠিক আছে, তো আমাদের দেখো ফর বা সিন্স হবে এবং টাইম দেওয়া রয়েছে। তাহলে আমাদের এই এতদূর পর্যন্ত ঠিকই রয়েছে এবং আমাদের এই ফর 2 o'clock হবে না সিন্স 2 o'clock হবে। তাহলে আমার কিন্তু এখানে এই ফরটাই রয়েছে, এখানে সিন্স হবে। ঠিক আছে, সিন্স হবে, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, স্টাডিং সিন্স 2 o'clock। ঠিক আছে, তাহলে আমাদের সময় ধরে চলছে, তাহলে আমাদের সি হ্যাজ বিন স্টাডিং সিন্স 2 o'clock। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ড গিভেন্স। অর্থাৎ আমাদের এই যে ফ্রেজ যেটা দেওয়া রয়েছে এই ওয়ার্ডটার অ্যাকচুয়াল মানে কি। ঠিক আছে, বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে পারি এটাকেও আমরা। ঠিক আছে, দেখো ইউনিট অফ ওয়েট ফর প্রিসিয়াস স্টোন। ইউনিট অফ ওয়েট, ওয়েট বলতে আমাদের ওজন, ওজনের একক ফর প্রিসিয়াস স্টোন, মূল্যবান পাথরের ক্ষেত্রে বা মূল্যবান পাথরের জন্য ওজনের একক কী ব্যবহার করা হয় বা ওজনের একক কী। ঠিক আছে, সেটা হবে পিওর মানে বিশুদ্ধ, রিলায়েবল মানে নির্ভরযোগ্য, ক্যারেট মানে হচ্ছে
সোনা বা মূল্যবান ধাতু মাপার একক ব্যবহার করতে পারি। অ্যাকুরেট মানে হচ্ছে সঠিক। তাহলে আমার অপশান নাম্বার কী হবে? অপশান নাম্বার হবে সি, যে ক্যারেট। ক্যারেট দিয়ে আমাদের কিন্তু সোনা মাপি। দেখবে সোনা অর্থাৎ মূল্যবান ধাতু কিন্তু আমরা মাপি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে প্রিসিয়াস স্টোন বা মূল্যবান পাথর বা মূল্যবান ধাতু যেটা মাপা হয় সেটা হবে কিন্তু ক্যারেট। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি রয়েছে। ক্যারট যেমন, এছাড়াও এই হিরে, ক্যারট দিয়ে আমরা হিরে পরিমাপ করি। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে। কার্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ। কার্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ। তাহলে কার্টোগ্রাফি কিসের অধ্যয়নকে বলা হয়, অর্থাৎ কি নিয়ে অধ্যয়নকে কার্টোগ্রাফি বলা হয়? এটা হবে কিন্তু ম্যাপস। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, ম্যাপস। অর্থাৎ ম্যাপ নিয়ে যারা অধ্যয়ন করে তাদেরকে বলা হয় কার্টোগ্রাফি, তাদের বলা হয় কার্টোগ্রাফি। অর্থাৎ কার্টোগ্রাফি বলতে আমাদের এই যে কার্টোগ্রাফি ওয়ার্ডটা, কার্টো CRT, ঠিক আছে, কার্ট CRT, কার্ট কথার অর্থ হচ্ছে ম্যাপ। ঠিক আছে, ম্যাপ বা মানচিত্র, এটা হচ্ছে আমাদের একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। ঠিক আছে, ফ্রেঞ্চ ওয়ার্ড হচ্ছে কার্ট, মিনস হচ্ছে ম্যাপ, এবং সেখান থেকেই আমাদের এসেছে কার্টোগ্রাফি, যার অর্থ হচ্ছে ম্যাপ নিয়ে অধ্যয়ন করা। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন কি রয়েছে। সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্সেস ইন অ্যাক্টিভ ভয়েস। বলছে অপশানটা চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে, অ্যান্ড এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্সেস, যেটা বর্ণনা করে গিভেন সেন্টেন্সে বা উল্লেখিত সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ আমাদের এটা দেওয়া রয়েছে প্যাসিভ ভয়েসে, তোমাকে দেখতে হবে অ্যাক্টিভ ভয়েসে কি রয়েছে। তোমাদের বলে রাখি, তোমাদের পরীক্ষার সময় আমাদের এই কথা বলে নাও দিয়ে থাকতে পারে যে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভে করো বা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে করো। তোমাদের নর্মাল ভয়েস চেঞ্জ দেওয়া থাকতে পারে যে অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ করো, সেটা করতে পারে। তোমাকে দেখে নিতে হবে যে আমাদের কোনটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে না প্যাসিভ ভয়েসে রয়েছে। দেখো আমরা দেখো এখান থেকে কি বুঝতে পারছি। দেখো লাভলি টোনস আর কম্পোজড বাই ডমিনিকা। এখানে দেখো আর প্লাস V3 আছে, মানে আমি বুঝে যাচ্ছি যে এটা প্যাসিভ ফর্মে রয়েছে। ঠিক আছে, এটা কি রয়েছে? প্যাসিভ ফর্মে রয়েছে। তাহলে আমাকে অ্যাক্টিভ ফর্মে করতে হবে। তাহলে অ্যাক্টিভ ফর্মে করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের দেখে নিতে হবে। তাহলে এটাকে যদি আমরা দেখি লাভলি টোনস, ঠিক আছে, বা অবজেক্টের সাবজেক্ট হয়ে রয়েছে। আর্স মানে আমাদের হচ্ছে অ্যামিজার প্লাস V3 এবং বাই রয়েছে একটা, তারপরে আমাদের এটা, তাহলে আমাদের নিশ্চয়ই এটা সাবজেক্ট হবে। ডমিনিকা সাবজেক্ট হবে, তাহলে সাবজেক্ট হবে ডমিনিকা সাবজেক্ট, তাহলে ডমিনিকা কম্পোজ কী হবে? এই সিঙ্গুলার পার্সন আছে, তাহলে কী হবে? কম্পোজ হবে। এবার কম্পোজেজ হবে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার পরে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। আমরা বুঝে গেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম রয়েছে। তাহলে ডমিনিকা কম্পোজেস লাভলি টোনস। তাহলে অপশান নাম্বার কোথায় হবে? অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর, ডমিনিকা কম্পোজেস লাভলি টোনস। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স 4 ওয়ার্ডস আর আন্ডারলাইন্ড, আউট অফ হুইচ ওয়ান অফ দ্য মিসফিল্ড। 4টি ওয়ার্ড রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে, সেই ওয়ার্ডের মধ্যে কোনটি ভুল লেখা আছে, অর্থাৎ বানান ভুল রয়েছে, সেটিকে তোমাদের চিহ্নিত করতে হবে। আইডেন্টিফাই দ্য ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড, যেটা আমাদের ভুল রয়েছে সেটাকে আমাদের উল্লেখ করতে হবে। দেখো, আফটার দ্য রিক্যাপচার অফ দ্য টুলিং অ্যান্ড দ্য অ্যাডজেসেন্ট ফিচার্স এভেক্টিং দ্য এনিমি ফ্রম দ্য ওয়েল ফোর্টিফাইড পজিশনস বিকাম এ প্রায়োরিটি। তাহলে দেখো রিক্যাপচার, আমাদের আন্ডারলাইন শব্দগুলো দেখবো। রিক্যাপচার আমার বানান ঠিক রয়েছে। অ্যাভেকেটিং নয়, এটা হবে অ্যাভেকেটিং নয়, এই বানানটাই কিন্তু ঠিক আছে। ওয়েল ফোর্টিফাইডও ঠিক আছে, প্রায়োরিটিও বানান ঠিক আছে। তাহলে অ্যাভেকেটিং হয় না, এটা হয় এভাকুয়েটিং। ঠিক আছে, এভাকুয়েটিং, EVACUATING, এভাকুয়েটিং হয়। এভাকুয়েটিং বলে কোনো হয় না, এভাকুয়েটিং এনিমি, এভাকুয়েটিং দ্য এনিমি মানে হচ্ছে তোমার, এভাকুয়েটিং বলতে আমরা যার অর্থটাই হচ্ছে খালি করা। কি হচ্ছে এর অর্থ হচ্ছে কিন্তু খালি করা। তাহলে আমাদের ভুল রয়েছে কি? ভুল রয়েছে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বা সিনোনিম মানে হচ্ছে আমাদের কি সমার্থক শব্দ তৈরি করতে হবে। নো অল্ট্রিস্টিক
অ্যাক্ট ইজ ট্রুলি সিনসিয়ার। তাহলে অল্ট্রিস্টিক মানে কি? ঠিক আছে, অল্ট্রিস্টিক মানে হচ্ছে আমাদের কি, অল্ট্রিস্টিক আমাদের এটা, আচ্ছা এটা যেন ভুল রয়েছে, ঠিক আছে, অল্ট্রিস্টিক আচ্ছা আমাদের মানে কি দেওয়া রয়েছে যে ফিলান্থ্রোপিক, ঠিক আছে, ফিলান্থ্রোপিক আমরা এটা মানে দেখি তারপরে ওইটা দেখছি। ফিলান্থ্রোপিক মানে হচ্ছে কল্যাণকর, ঠিক আছে, এর অর্থ হচ্ছে কল্যাণকর। তারপর হচ্ছে প্যান্থাসমাল মানে হচ্ছে ভুতুড়ে, যেটা বলতে পারি ভুতুড়ে। ফিনোমেনাল মানে হচ্ছে তোমার বিস্ময়কর, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি রয়েছে, এটা কিন্তু আমার ঠিক মনে হচ্ছে না অল্ট্রিস্টিক, এটা তোমরা এটা একটু স্কিপ করে যাও, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাও। এটা আমার মনে হচ্ছে যে অলস্টিক হতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো, পরের প্রশ্ন দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস কী রয়েছে, ডু নট কিপ হিম দ্য ডার্ক, ডু নট কিপ হিম ইন ড্যাশ ডার্ক, কী হবে শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস বসাতে হবে, সাইড আউট দ্য অ্যান্ড। তাহলে ডু নট কিপ রেখো না, হিম তাকে রেখো না, ইন ড্যাশ অন্ধকারে, ইন দ্য ড্যাশ হবে না ইন সাইড হবে না ইন আউট হবে না ইন এ ডার্ক হবে, ইন সাইড দ্য ডার্ক। এখান থেকে সবচেয়ে যে উপযুক্ত হবে ইন দ্য ডার্ক, মানে তাকে অন্ধকারের মধ্যে রেখো না, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, এই সেন্টেন্সের নেগেটিভ ফর্ম কোনটা, আলফ্রেড ওয়াজ দ্য বেস্ট কিং দ্যাট এভার রেইন ইন ইংল্যান্ড, আলফ্রেড হচ্ছে সবচেয়ে ভালো রাজা, বেস্ট কিং দ্যাট যিনি, এভার রেইন ইন ইংল্যান্ড, ঠিক আছে। তাহলে দেখো এটাকে কি করতে হবে, নেগেটিভ সেন্টেন্সে করতে হবে। তাহলে নেগেটিভ সেন্টেন্সে কী কী দেওয়া রয়েছে, নো আদার কিং অ্যাজ গুড অ্যাজ আলফ্রেড এভার রেইন ইন দ্য ইংল্যান্ড। আচ্ছা দেখো, আলফ্রেড রিমেন্স পিয়ারলেস এজ এ কিং ইন ইংল্যান্ড, আলফ্রেড ওয়াজ নট দ্য বেস্ট কিং দ্যাট এভার রেইন ইন দ্য ইংল্যান্ড, নান অফ দ্য এভাব। তাহলে দেখো এই অপশান অনুযায়ী এটা যদি সুপারলেটিভ লিখে থাকে তাহলে আমাদের দেখো এটা নো আদার্স কিং, তাহলে অন্য কোনো রাজা নেই, তাহলে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, নো আদার্স কিং অ্যাজ গুড অ্যাজ আলফ্রেড এভার রেইন ইন ইংল্যান্ড, সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হি ইজ অ্যাবজর্ড ড্যাশ স্টাডিং, তাহলে অ্যাবজর্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে অ্যাবজর্বড ইন মানেই হচ্ছে আমরা বলতে পারি অ্যাবজর্বড ইন মানে হচ্ছে সে নিযুক্ত থাকা বা নিমগ্ন, কি বলবো, নিযুক্ত থাকা, বা আমরা বলছি নিমগ্ন থাকা, যেটা বলছিলাম আমি যে পড়ার মধ্যে সে মগ্ন থাকা, সেটা বলা হচ্ছে যে অ্যাবজর্বড ইন। অ্যাবজর্ব মানে অ্যাকচুয়ালি শোষণ করা, কিন্তু এখানে আমাদের কী হবে, মগ্ন হওয়া বা পড়ার মধ্যে মগ্ন থাকা, সেটাই হচ্ছে অ্যাবজর্বড ইন, অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। ফর্ম এ কারেক্ট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্স বাই রিঅ্যারেঞ্জিং দ্য ফলোয়িং, আমাদের কি বলতে, এই যে অপশান এ, অপশান বি, অপশান সি এবং অপশান ডি রয়েছে, এটাকে ঠিকঠাক ক্রম অনুসারে সাজাতে হবে, মিনিংফুল অর্থপূর্ণ সেন্টেন্স গঠন করে সাজাতে হবে। তো টু সেল হবে না, তাহলে অপশান নাম্বার বি হবে একদম, এ জেন্টেলম্যান হু উইসেস টু গো অ্যাব্রড, হ্যাঁ হবে এ জেন্টেলম্যান একজন ভদ্রলোক যিনি উইসেস টু গো অ্যাব্রড, হ্যাজ এ ডগ টু সেল। তাহলে দেখো অপশান নাম্বার বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে হবে এ। তাহলে দেখো কোনটিতে রয়েছে, অপশান নাম্বার সিতে আছে বি সি ডি এ, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, এ জেন্টেলম্যান হু উইসেস টু গো অ্যাব্রড হ্যাজ এ ডগ টু সেল। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে, তাহলে গেট রিড ড্যাশ ব্যাড কোম্পানি, তাহলে কী হবে দেখো, গেট রিড টু
টু হবে, অন হবে, ফর হবে না অফ হবে? তাহলে গেট রিড অফ একটা হচ্ছে প্রিপোজিশন, মানে প্রিপোজিশন হবে গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি, ঠিক আছে, মুক্তি পাওয়া, সেটা হচ্ছে যেটাকে বলে আমরা গেট রিড অফ। ফ্রেজাল ভার্ব হিসাবেও ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে কোনো কিছু থেকে অপসারণ করা বা মুক্তি পাওয়া, সেটাকে বলে আমরা গেট রিড অফ। 14 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে, হোয়াট ডাজ দ্য ইডিয়মস বাইট দ্য বুলেট? বাইট দ্য বুলেট মানে হচ্ছে সাহসের সঙ্গে প্রতিকূল পরিস্থিতিতে মোকাবিলা করা, সাহসের সাথে প্রতিকূল পরিবেশের সাথে মোকাবিলা করা। তাহলে আমাদের অপশান দেখো, এনজয় দ্য ডেলিশিয়াস মিল, সুস্বাদু খাবারকে এনজয় নেওয়া, ঠিক আছে, ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন উইথ কারেজ, ডিফিকাল্ট বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া উইথ কারেজ, সাহসের সহিত, সাহসের সঙ্গে ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে সম্মুখীন হওয়া, অ্যাভয়েড দ্য কনফ্রন্টেশন মানে সরাসরি বিরোধিতা করা থেকে এড়িয়ে যাওয়া, ঠিক আছে, যেটাকে বলছি অ্যাভয়েড কনফ্রন্টেশন। আর গিভ সাম এ পিস অফ অ্যাডভাইস, গিভ সামওয়ান কাউকে এক কিছু বা একটু অ্যাডভাইস দেওয়া বা উপদেশ দেওয়া। তাহলে বাইট অ্যান্ড বুলেট মানেই বললাম যে এর অর্থই হচ্ছে যে কি বলবো, প্রতিকূল পরিস্থিতিতে মোকাবিলা করা। তাহলে প্রতিকূল পরিবেশে, তাহলে আমাদের এখানে অপশান নাম্বার বি আছে, দেখো, ফেস দ্য ডিফিকাল্ট সিচুয়েশন উইথ কারেজ, তাহলে সাহসের সঙ্গে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া বা সম্মুখীন হওয়া, সেটাই হচ্ছে আমাদের বাইট অ্যান্ড বুলেট। অপশান নাম্বার সি। লাস্ট প্রশ্ন, হু ইজ অ্যান অ্যাথেইস্ট? তাহলে অ্যাথেইস্ট কে? অ্যাথেইস্ট দেখো, ওয়ান হু বিলিভস ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যিনি ঈশ্বরে বিশ্বাস করেন তাকে বলতে পারি আমরা অ্যাথেইস্ট। ওয়ান হু ইজ দ্য কনফিউজড অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ গড, একজন যিনি ভগবান আছে সেটি নিয়ে বিভ্রান্ত রয়েছে, তাকে আমি অ্যাথেইস্ট বলতে পারি। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন এক্সিস্টেন্স অফ গড, যিনি ঈশ্বরে বিশ্বাস করেন না। ওয়ান হু ইজ দ্য ফলোয়ার অফ দ্য অ্যাথেইস্ট প্রিন্সিপাল, অ্যাথেইস্ট প্রিন্সিপালের যিনি অনুগামী তাদেরকে আমরা অ্যাথেইস্ট বলব। তাহলে আমাদের দেখো অ্যাথেইস্ট মানে বলতে পারি আমরা কি, যিনি ঈশ্বরে বিশ্বাসী, অর্থাৎ আমরা ঈশ্বরে বিশ্বাস করেন। তাহলে ঈশ্বরে বিশ্বাস করেন কি, অ্যাথেইস্ট বলতে কি বুঝি, যে অ্যাথেইস্ট বলতে যিনি ঈশ্বরে বিশ্বাস করেন না, আর থেইস্ট বলতে বুঝি আমরা যিনি ঈশ্বরে বিশ্বাস করেন। তাহলে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, যে ওয়ান হু ডাজ নট বিলিভ দ্য এক্সিস্টেন্স অফ গড, যে গডের অস্তিত্ব নিয়ে বিশ্বাস করে না, তিনিই হচ্ছে অ্যাথেইস্ট। আর এ বাদ দিয়ে থিস্ট হবে কিন্তু আমাদের যিনি কি করে, ঈশ্বরে বিশ্বাস করে, তা হবে থিস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ছিল আমাদের 15টা প্রশ্ন, ঠিক আছে। আর যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ বা এই পিডিএফ সম্পূর্ণ সমাধানের পিডিএফ পাওয়ার জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ।